जीत की तैयारी नहीं, तैयारी ही जीत है भाई। ड्रीम बस देखे जाते हैं, एम अचीव किया जाता है। সো গাইস ফাইনালি দেখলাম বিশাল নতুন ওয়েব সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন 3, যেটা আরও একটা টিভিএফেরই কাজ। তো এই সিরিজের যখন ফার্স্ট সিজন আসে তো তখন থেকে এই সিরিজের একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছিলো, এবং যখন থার্ড সিজন আসছে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন আরও বেড়ে গেছে। তো সেটা কি ফুলফিল করতে পারলো, যদি এটা আমাকে জিজ্ঞেস করো তো আমি বলবো অবশ্যই করতে পেরেছে তারা। টিভিএফের কাজ তারা নারাজ করবে এমনটা হতেই পারে না। তো প্রথমে কথা বলবো এই স্টোরি নিয়ে। তো এই কোটা ফ্যাক্টরিতে পড়াতে এই স্টুডেন্টদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়ার পরে এই জিতু ভাইয়ার লাইফে কী কী সমস্যা তৈরি হচ্ছে, এই স্টুডেন্টগুলো আইআইটি এক্সামের যে তৈয়ারি করছে সেটা ক্র্যাক করতে পারবে কিনা সেটা নিয়ে এই সিজনটা। তো সেটা জানার জন্য আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে, যেটা টোটাল 5টা এপিসোড এসছে। প্রায় 4 ঘন্টা ইনভেস্ট করলে আপনারা এই সিরিজটা কমপ্লিট করতে পারবেন। প্রথমে কথা বলবো এই সিরিজের কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে। তো ফার্স্ট হলো এই সিজনের রাইটিংও খুবই ভালো হয়েছে, যার মধ্যে কিছু লুফল অবশ্যই আছে, যেটা মাইনাস পয়েন্টে কথা বলবো। তার আগে এখানে যেটা পজিটিভ পয়েন্ট সেটা হলো এই জিতু ভাইয়া, যার ফার্স্ট সিজন বা সেকেন্ড সিজনে অতটাও গুরুত্ব ছিল না, তাকে এই বাচ্চাগুলো এই স্টুডেন্টগুলোর একজন টিচার হিসেবে একজন বন্ধু হিসেবে দেখাচ্ছিল, যত তাদের প্রবলেম হতো সেইগুলো সলভ করতো, একটা বড় দাদার মতো তাকে দেখাতো। তো এখানে সেটা তো অবশ্যই দেখিয়েছে তার সেই স্টুডেন্টগুলোর সমস্যা সে এবারেও প্রবলেমগুলো সলভ করছে, কিন্তু তার সাথে তার নিজের পার্সোনাল লাইফে কী কী সমস্যা দেখা দিচ্ছে সেইটাকে যেভাবে তার রাইটিংয়ের মাধ্যমে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে সেটা জাস্ট দেখবার মতো হয়েছে। এর সাথে এবারেও সেই হার্ড হিটিং কিছু ডায়লগ, কিছু মোমেন্ট, কিছু দৃশ্য আছে যেগুলো ইমোশনাল করে দেয়। সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো সবার পারফরমেন্স, প্রত্যেকে যেন কোনো রিয়েল ক্যারেক্টার প্লে করছে, যেটা টিভিএফের প্রত্যেক কাজের সময় বলতে হয়, যেটা পঞ্চায়েতে হোক গুল্লাক এটার ক্ষেত্রেও। তো তারা যেন একটা নিজের রিয়েল লাইফে একটা ক্যারেক্টার প্লে করে। তো এখানেও তারা প্রত্যেকে দারুণ পারফরমেন্স দিয়েছে। সেখানে স্টুডেন্টগুলো থেকে শুরু করে জিতু ভাইয়া থেকে শুরু করে আরও দুজন যে টিচার আছে তাদের পারফরমেন্স প্রত্যেকে সুপার কাজ করেছে, এবং এই বন্ধুত্বগুলোকে আবার যেরকমভাবে এক্সপ্লোর করেছে, তো সেইগুলো খুবই ভালো। এছাড়া আরও একটা পয়েন্ট যেটা বলতেই হবে, যে আগের দুটো সিজনেই আমরা দেখতে পেয়েছিলাম যে জিতু ভাইয়া যে এদের মেন্টর হিসেবে কাজ করছিল বা এই স্টুডেন্টগুলোর হয়ে সব প্রবলেমই সলভ করছিল, কিন্তু এখানে সে নিজে প্রবলেমে পড়ছে এবং তার প্রবলেমগুলোর সলিউশন অন্য কেউ দিচ্ছে। তো সেটা একটা নতুন মেসেজ দেয় যে কেউই বড় হয় না, তার থেকেও বড় কেউ থাকে যে তাকে পথ দেখায়। তো সেটা দেখবার মতো বিষয় ছিল, যেগুলো আমরা সচরাচর কোনো সিনেমা বা সিরিজে আগে দেখিনি। তো এছাড়া স্ক্রিন প্লে, রাইটিং নিয়ে কীভাবে বলবো, তারা এতটা এঙ্গেজিং ওয়েতে তারা দেখাতে পারে, যে কারণে কিছু লুফল চোখে পড়লেও সেগুলো ইগনোর করে দেওয়াই যায়, এই কারণে সিরিজের স্টার্ট টু এন্ড বোর ফিল করায় না। তো এবার কথা বলবো এই সিরিজের মাইনাস পয়েন্ট নিয়ে। তো মেন এই কোটা ফ্যাক্টরিতে যে এই স্টুডেন্টগুলোর যে স্ট্রাগল, তাদের যে এক্সামের তৈয়ারি, সেটার যে এক্সপ্লেনেশন সেটাকে খুব ভালোভাবে এই সিজনে দেখাতে পারেনি, যেটা ফার্স্ট সিজনে খুবই ভালোভাবে তারা দেখিয়েছিল, যেটা এই সিজনের ক্ষেত্রে অনেকটাই রিপিটেটিভ দেখানো হয়েছে, যেটা এক্সামের জন্য কতটা ভয় পাচ্ছে বা তাদের যে তৈয়ারি সেগুলোকে আরও একবার একইভাবেই দেখানো হয়েছে, যেটা একঘেয়েমি ছিল। তো সেটাকে আরও বেটার রাইটিং ওয়েতে দেখানো যেতেই পারতো। তো এটাই একমাত্র মাইনাস পয়েন্ট, যেটা এই সিরিজের জন্য খুবই খারাপ, যেটা টিভিএফের সচরাচর কাজে দেখা যায় না। এবং এই সিরিজের এন্ডটা এমনভাবে হয় যেটা খুবই ইমোশনাল, যেটা চোখে জল আনিয়ে দেবে, কেঁদে ফেলবে এমনটা নয়, কিন্তু চোখে জল আনাবে। সিরিজটার এন্ডিং খুবই ভালোভাবে করা হয়েছে। এবার দেখবার যে মেকার্সটা এই সিরিজে এন্ড করে দেয় নাকি প্রতি সিজনও আসে। তো আমার এইবারের সিজনটাও খুবই ভালো লেগেছে, এখানে সেই ডায়লগ, সেই কিছু নতুন অ্যাপ্রোচ, কিছু মোমেন্টের জন্য। তো আপনি যদি না দেখে থাকেন অবশ্যই সিরিজটা দেখুন, আর যদি দেখা হয়ে থাকে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।